ঘরে ঘরে আপনার মতো হাজবেন্ড চাই, এটাই আমার স্লোগান। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। সবাইকে নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি। আর এই যে বাজারগুলো দেখছেন, এটা আমি বাসা থেকে আসার পর 2-3 দিন পর বাজার করেছিলাম, কারণ আসলে বাসা থেকে এত এত খাবার পাঠিয়ে দিয়েছিল, সেগুলাই 2 দিন আরাম করে বসে বসে খেয়েছিলাম। তো তাফসিরের বাবাকে বলেছিলাম একঘেয়েমি হয়ে যাচ্ছে মাছ মাংস খাওয়া, দেন এই তো কিছু সবজি এনেছে, এখানে পটল আর ঢেঁড়স নিয়ে এসেছে। আমি বলেছিলাম অল্প করে আনো, কারণ বেশি আনলে দেখা যায় 2 জন মানুষ নষ্ট হয়ে যায়। আর এখানে অল্প পরিমাণ পেঁয়াজ এনেছিলাম, কারণ আমরা একজনকে বেশি করে পেঁয়াজ কিনে রাখতে বলেছিলাম, যার কারণে আর কি অল্প করে আনতে বলেছিলাম, যে এটা দিয়ে যেন আমরা কিছুদিন চালিয়ে নিতে পারি। আর এখানে অল্প করেও আলু নিয়ে এসেছিলাম, কারণ শেষ হলে নিয়ে আসা যায়, কিন্তু বেশি করে নিয়ে আসলে কেন জানি নষ্ট হয়ে যায়। আর আমি অনেক বেশি আলুখোর, সব খাবারে আমার আলু চাই চাই। ফ্রিজের সবকিছু অনেক শক্তভাবে আটকে গিয়েছিল। সকালবেলা উঠে তাপসিরের আম্মু বের করতে পারছিল না, তাই আমি একটু হেল্প করলাম, সবগুলো একটু নড়ে চড়ে সুন্দর করে আবার রিঅ্যারেঞ্জ করে রেখে দিলাম, যেন পরবর্তীতে বের করতে আর ঝামেলা না হয়। আর এই ফাঁকে এক টুকরা মাছ কিভাবে ফ্রিজ থেকে নিচে পড়েছে সেটা তাপসিরের চোখে পড়েছে। আর এই যে সে তখন থেকে বলছে মাছ ভাজি খাবো, মাছ ভাজি খাবো। এই এক টুকরা, আমাদের এলাকায় এটাকে বলা হচ্ছে খলসে মাছ বলে। এখন তাফসির সেই মাছটা ভাজি করতেছে, মানে সে তো নাগাল পায় না, চুলার উপরে চেয়ারের উপর উঠিয়ে, মানে সে এত বেশি এক্সাইটেড। এখানে আসলে মাছ ভাজিটা বড় কথা না, বা কি মাছ সেটাও বড় কথা না, কত বড় মাছ সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে আমার সন্তানের এক্সাইটমেন্ট, সন্তানের খুশি। আমার ছেলে যে এতটা বেশি এক্সাইটেড এই মাছ ভাজি নিয়ে, সে বলছে মাছ ভাজি খাবো, মাছ ভাজি খাবো। তো তার জন্য এই এক টুকরো খলসে মাছ, আসলে লবণ মরিচ আর কি দেবো, হাতের উপরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এইভাবে তাপসিরের জন্য ভাজি করছি অল্প জালে। এই তো অলমোস্ট কিন্তু মাছ ভাজি হয়ে গেছে, আর তাপসির এইটা নিয়ে অনেক বেশি খুশি। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা যেন এভাবে হাসি খুশি থাকে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন, ফি আমানিল্লাহ বলে দিবেন। বাবা এই তো মাছ তো হয়ে গেছে, তুমি এখন খাবে? ও বাবা, কত বড় মাছ? বড় মাছ, উরি বাবা রে। তো মাছটা ভাজি হচ্ছে। তো এখন এখান থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, টাটা। যে বিশাল মাছটা আমি ফ্রিজে নিলাম, আমার সোনা বাচ্চা এখন মাছটা খাবে। তাই না? হ্যাঁ খাবে, ধরো যাও রুমে নিয়ে যাও, রুমে নিয়ে যাও, রুমে নিয়ে গিয়ে মাছটা খাও। সে অনেক বেশি খুশি, সে মাছ খাবে, ঘরে নিয়ে যাচ্ছে, ঘরে ফ্যানের নিচে বসে আরাম করে খাবে। বেডের উপর বসো, যাও। হ্যাঁ এখানে বসো, এখানে বসো। এখানে বসো, এখানে এখানে, হ্যাঁ এখানে বসো। আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে এটা একটা মানে বাচ্চার উৎসাহমূলক কিছু, মানে ছোট্ট একটা মাছ, সেটা নিয়ে বাচ্চা এতটা খুশি এবং সে খাচ্ছে, মজা লাগছে বাবা, মজা। সে খাচ্ছে, সে অনেক বেশি হ্যাপি। সবাই মাশাআল্লাহ বলে দেবেন। ওই যে মাছ সে খাচ্ছে এবং আমাদের ছুঁইতে দিচ্ছে না, কেমন লাগতেছে টেস্ট করতে দিচ্ছে না, সে বলতেছে না 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 খেও না। তাই না বাবা? তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। খিচুড়ি রান্না করেছে বউ, বলেছিল একটা ডিম ভাজি হলে খুব মজা লাগতো, সারপ্রাইজ দিতে এসে কি এক কাণ্ড করে ফেললাম। জানেন না কি করেছি? শোনেন। পেঁয়াজ মরিচের মধ্যে তেল ঢেলে দিয়েছি বাটির মধ্যে, চুলায় তেল দিচ্ছি, ভালো কথা। ডিমটা ভেঙে বাটির মধ্যে পেঁয়াজ মরিচের সাথে মাখাবো, তা না মাখিয়ে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি, মানে পুরো অদ্ভুত। এখন আবার কি করেছি, বউকে বললাম তুমি একটু ভিডিও করো, বলো জামাইয়ের কি কাণ্ড। আমি এসে বলতেছি কি জামাইয়ের কি কাণ্ড দেখুন, হাসতে হাসতে জীবন শেষ। এতটুকু ছিল আগের ভিডিও। আর আজকে এই যে শুক্রবার, জুমার নামাজ পড়তে গিয়েছিলাম, তো নামাজ শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ
আমাদের সেই মিগি বাজারের সেই অতি প্রিয় আত্মীয় উনি এসেছিলেন। উনি কে সেটা আমার প্রিয় বন্ধুরা যারা পুরাতন বন্ধু তারা কিন্তু জানেন, নতুন বন্ধুদের হয়তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বলবো। ওনারা এসেছেন বেড়াতে, তো সাথে ওনার ছেলে এসেছেন। তো ওরা যেহেতু রাজবাড়ী শহর আর কেউভাবে ঘুরে দেখেনি, তো ও এসে বলছিল যে ভাইয়া আমি একটু ঘুরে দেখবো। তো ওকে নিয়েই আর কি নামাজ শেষ করে একটু বের হয়েছিলাম, তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভিডিওর শুরুতে যে কথাটি বলেছিলাম সেটা আমার একটা প্রিয় আপুর কমেন্ট ছিল। আপু এত সুন্দর করে কমেন্টটা করেছে যে আসলে না পড়ে আর উপায় ছিল না, অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। ব্লগ অফ গ্রিন হাউস আইডি থেকে আপু এই সুন্দর কমেন্টটা করেছিলেন, আপনার মতো হাজবেন্ড চাই ঘরে ঘরে, এটা আমার স্লোগান। আপুর এই কমেন্টটা পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছিল। তখন আপুকে আমি মজা করে বলেছিলাম, আপু ঘরে ঘরে আমার হাজবেন্ডের মতো চাইলে আমার কি অবস্থা হবে। ঘুরতে ঘুরতে আমরা রাজবাড়ী রেল স্টেশনের এখানে আসতেই ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আর স্টেশনে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টি উপভোগ করতে বেশ ভালোই লাগছিল। সাহারা সাথী কুকিং ব্লগ আইডি থেকে আপু সুন্দর একটা কমেন্ট করেছেন। আপু বলেছিলেন, আপু ভাইয়া আমি ভাইয়ার ও আপুর অনেক বেশি ফ্যান হয়ে কিন্তু দুর্ভাগ্যবশত সবসময় ভিডিও দেখতে পারি না, কারণ আমি ফ্রিল্যান্সিং করি, তার জন্য ইউটিউবে বেশি সময় দিতে পারি না। তবে আমাকে যারা সাপোর্ট করে আমি তাদের ভিডিও অবশ্যই দেখি। ধন্যবাদ ভাইয়া ও আপুকে। আল্লাহ হাফেজ। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যস্ততার কারণে এরকমটা হয়ে থাকে, আর তুমি অনেক ভালো একটা কাজ করছো ফ্রিল্যান্সিং। আমিও আসলে করতে চাই আপু, কিন্তু ছোট বাচ্চা সময় সুযোগের অভাবে মানে এত দিকে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আপুদের গত ভিডিওর কমেন্টগুলো এত সুন্দর সুন্দর ছিল, ইচ্ছে করছিল সবার ভিডিওর কমেন্টগুলো পড়ি, কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত এক ভিডিওতে সবার কমেন্ট পড়তে গেলে আসলে মানে ভিডিও 1 ঘন্টা কেন 2 ঘন্টাও মেবি শেষ করতে পারবো না। তো যাদের কমেন্ট পড়া হয়নি বা হচ্ছে না, প্লিজ প্লিজ আপুরা মন খারাপ করবেন না, আপনাদের ভালোবাসায় আমরা সব সময় শিখতে। আর আপনাদের এত এত ভালোবাসা নিয়ে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। আমাদের আরেকজন প্রিয় আপু দা আম্মুস কিচেন বাই কাশফিয়া চ্যানেল থেকে আপু লিখেছেন, প্রতিটা ছেলে মানুষ যদি আপনার মতো চিন্তা করত তাহলে প্রতিটা ঘর এক একটা স্বর্গ হয়ে যেত। এই দুনিয়াতেই বেহেশতের সুখ পাওয়া যায় তা মানুষ বোঝে না। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আপু আসলেই আপনি ঠিক বলেছেন, আমরা যদি ভালোবেসে সবাইকে আগলে রাখি, সবাইকে নিয়ে থাকি, একে অপরকে সাপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের দুনিয়াতে একটা স্বর্গ হয়ে ওঠে। এইখানে আমি মজার রান্না করেছি, সেটা হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে ঢেঁড়স ভাজি করেছিলাম। আরেকটা সুন্দর আপু, আমাদের সকলের প্রিয় আদরের আপু নীলিফা শিমুল আপু কমেন্ট করেছিলেন, আপু তোমাদের হাজবেন্ড ওয়াইফের ভিডিও খুব ভালো লাগে, ভাইয়া তোমাকে কাজে হেল্প করে, এই বিষয়টা খুব ভালো লাগলো। বেডশিটটা ভাইয়া কি চমৎকার করে বিছিয়ে নিল, মাশাল্লাহ। বেলকনিটা এত সুন্দর, জবা ফুলটা দারুণ। ভালো থেকো তোমরা, তোমাদের জন্য দোয়া রইলো। আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আর আপুর নতুন একটা বিজনেস আছে, মানে ড্রেসের। আপনারা চাইলে আপুর কাছ থেকে ড্রেস নিতে পারেন, আমার এখনো নেওয়ার সৌভাগ্য হয়নি, ইনশাল্লাহ খুব শীঘ্রই নেব। আরো আমার প্রিয় অনেক অনেক আপু আছে, সালমা আপু, শিশির আপু, সারা আরো অনেক আপুরা আছে যারা অনেক সুন্দর করে প্রতিনিয়ত আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।